কমলাক্ষ এসেছে। কিশোর এসেই পিতার পাশে বসে গেছে। পিতা বললেন, কমলাক্ষ, তোমাকে ভদ্রতা শিখিয়েছি, এখানে রাজা রয়েছেন, ভগবতী জগদম্বা বিশ্বজননী জগৎজননী রয়েছেন, তাকে প্রণাম করো। গুরুজনদেরকে প্রণাম করে তো বসবে। অদ্বৈত প্রভু পিতাকে প্রণাম করলেন, কমলাক্ষ রাজাকেও পিতাঞ্জলি হয়ে সম্মান জানালেন, কিন্তু দেবীকে প্রণাম করলেন। রাজা দিব্যসিংহ দেব বললেন, জগতেশ্বরী জগদম্বা বিশ্বজননী ভগবতী নারায়ণী, তাকে তুমি প্রণাম করছো না? বলো, তুমি তো ভারী উদ্ধত, ভগবতীকে প্রণাম করো। উনি সকলের সর্বকামনাকে পূর্ণ করেন, উনি ভক্তিদাত্রী, উনি মুক্তিদাত্রী, সর্বকাম বরেশ্বরী। যাও প্রণাম করো ভগবতীকে। কিছুতেই প্রণাম করবে না কমলাক্ষ। আমি শ্রীকৃষ্ণ ছাড়া আর কারো কাছে মস্তক অবনত করি না, কাউকে প্রণাম করি না। বাবা, আমি প্রণাম করলে কিন্তু অঘটন ঘটবে। কুবের পণ্ডিত বলেন, তারা তোকে শাস্তি দেব, তুই ভারী উদ্ধত, তুই কারো কথা মানিস না। ভগবতী জগদম্বা নারায়ণী বিশ্বজননী, আজ তার আরাধনা তিথি, আর এটা রাজবাড়ি, ভগবতীর পুজো হচ্ছে, তোর এত আসপর্দা, তুই চারাঙ্গুলে ছেলে, দেবীকে প্রণাম করবি না? যা প্রণাম কর, আমার আজ্ঞা, আমার আদেশ। কমলাক্ষ ধীরে ধীরে গিয়ে ভগবতী জগদম্বার যেখানে বিগ্রহ পূজা হচ্ছে, আজ দীপান্বিতা, দীপাবলি, প্রদীপমালায় চারিদিকে সুসজ্জিত, সেই কার্তিকী অমাবস্যার নিশীথে যেই উনি দণ্ডবোধ করেছেন প্রণাম, সঙ্গে সঙ্গে সশব্দে দেবী প্রতিমা হঠাৎ ভেঙে গুঁড়ো 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 হয়ে পড়ে। পুরোহিত সামনে বসে পুজো করছে, সকলে হায় হায় করে উঠলেন, কি অঘটন! কেন এমন হলো? কেন এমন হলো? কমলাক্ষ লজ্জা হবে। এই ঘটনায় কমলাক্ষ লজ্জা হবে। পড়ার ছলে, বিদ্যা অধ্যয়নের ছলে নদিয়ায় এসে গেলেন, গঙ্গার তীরে, শান্তিপুরে। আসল কথা হচ্ছে, উনি মহাবিষ্ণুর অবতার। মহাবিষ্ণু এবং সদাশিব মিলিত হয়ে অদ্বৈত হয়েছে। তো মহাবিষ্ণু এবং সদাশিবের প্রণামটি ভগবতী জগদম্বা বিশ্বজননী উনি সইতে পারেন? শ্রেষ্ঠ যদি কনিষ্ঠকে প্রণাম করে, তাহলে কনিষ্ঠ সেই প্রণামটা হজম করতে পারবে কি? ওই জন্য উনি কিশোর লীলায় কিছুতেই প্রণাম করতে চাইছিলেন না। আমি প্রণাম করলে অঘটন হবে, কিন্তু কেউ কিছু বুঝতেই পারে না। পিতৃদেব কুবের পণ্ডিত ধমকাধমকি করছেন, রাজা রাগ করছেন, সকলে বসে আছেন এখানে, বিপ্র সমাজ, ক্ষত্রিয় সমাজ, গ্রামের সকলে নিমন্ত্রিত, রাজবাড়িতে পুজো হচ্ছে, আর ইনি রাজারও কুলদেবী। কিন্তু কমলাক্ষ যে কে?
তা তো কারো জানা নেই। তিনি সাক্ষাৎ সদাশিব এবং মহাবিষ্ণু। ওই জন্য প্রতিমা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, দেবী অন্তর্হিতা হয়ে গেলেন। বাপ রে বাপ, এনার প্রণাম আমি নেব। এই ঘটনাই ওনার শান্তিপুরে আসার কারণ। আর এক রয়েছে বিদ্যা অধ্যয়ন, বেদাদি শাস্ত্রে। এর দ্বারা উনি কি দেখালেন? নৈষ্ঠিকী ভক্তি। হনুমান তাহাতে প্রমাণ, হনুমানের ভক্তি। না পুজিব দেবী দেবা, একথা প্রেম ভক্তি চন্দ্রিকায় কতবার যে বলা হয়েছে। অন্ন সেবা, অন্ন দান, নাহি কর বস্তু জ্ঞান। অন্নব্রত, অন্নদান, নাহি কর বস্তু জ্ঞান। অন্ন সেবা, অন্ন দেব পূজা। হাহা কৃষ্ণ বলি বলি, বেড়াবো আনন্দ করি। মনে মোর নহে যেন দুজা। ঋষিকে গোবিন্দ সেবা, আমি না পুজিব দেবী দেবা। আমাদের মন্দিরে রাধা মাধব ছাড়া সসখী, সখী সঙ্গে শ্রী শ্রী রাধা মাধব এবং পঞ্চতত্ত্বাত্মক মহাপ্রভু ছাড়া আমাদের সিংহাসনে আর কেউ থাকবে না, কেউ বসতে পারবে না। তাহলে ভাগবতের আজ্ঞা, ঠাকুর মহাশয়ের আজ্ঞা বৈপরীত্য হবে, বিপরীত হবে। ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব দেবী দেবায়, এই তো অনন্য ভক্তি কথা। তাহলে কি দেব দেবীর প্রতি অনাদর? বলেন না, না, দেব দেবী তো শ্রীকৃষ্ণের সব সেবক, তারাও তো ভক্ত, তবে সকাম ভক্ত তারা। সগুণ সগুণা ভক্তি তাদের, নির্গুণা নয়। আচ্ছা, শ্রীকৃষ্ণের প্রসাদ যদি দিই আপত্তি আছে? বলেন না, না, তাও দরকার নেই। আপন আপন স্থানে বিরতি সবাই টানে, তোমাকে টেনে নেবে ভক্তি পথে পরয়ে বিগতি। তুমি বিপদে পড়ে যাবে। সবার একটা শক্তি আছে, আপন আপন স্থানে বিরতি সবাই টানে, তোমাকে টেনে নেবে। আর একটা মনে এক ইষ্টই স্থান পায়। তুমি পতিব্রতা রমণীর মতো হতে পারবে না। পতিব্রতা স্ত্রীলোকের প্রতি লুবধ ভ্রমর যেন, চকর চন্দ্রিকা তেন। যেন দরিদ্রীর ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। চাতক জলদ গতি, চকর চন্দ্রিকা ততি। এই যে চার পাঁচটা দৃষ্টান্ত দিলেন, অন্যত্র না চলে মন। মদন মোহন ছাড়া আর কিছু ভালো লাগে। কাউকে উনি অবজ্ঞা করছেন না। অজ ভব আদি যত কৃষ্ণের কিঙ্কর। ব্রহ্মা মহাদেব, দিকপাল, লোকপাল সবাই তো কৃষ্ণের কিঙ্কর। ভাগবতে ব্রহ্মার স্তুতি রয়েছে। ব্রহ্মা কত বড় ভক্ত, দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধে দেখানো হয়েছে। দশম স্কন্ধে ব্রহ্মার স্তুতি রয়েছে, তৃতীয় স্কন্ধে ব্রহ্মার স্তুতি রয়েছে। বানাসুরকে পরাজিত যেখানে শ্রীকৃষ্ণ করছেন, সেখানে মহাদেবকে হারিয়ে দিলেন। মহাদেব পরাজিত হয়ে গেলেন দ্বারকানাথের সঙ্গে যুদ্ধে। অন্ততং জিজ্ঞে। এসব প্রসঙ্গ তো ভাগবতে রয়েছে। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তুন্নন্তি দিব্যৈ স্তবৈ। বেদৈ সঙ্গ পদক্রম উপনিষদৈর গায়ন্তি জন সাবগাহ। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জন যোগিনঃ। ইয়স্যান্ত
তং নবেদো সুরাসুরগণ দেবায় তস্मै নমঃ। এত বড় তত্ত্বের এত বড় আরাধনা পেয়ে কেন নিচে নামবো? মহাপ্রভু যে আরাধনা দিয়েছেন সেটা তো চরম এবং পরম। অতএব পঞ্চদেবতার আরাধনা আমাদের নয়, অন্য দেব দেবীর আরাধনাও আমাদের নয়, বৈদিক বিধিতে আরাধনাও নয়। শ্রীমদ্ ভাগবতে করভাজন ঋষি বললেন, নানা তন্ত্র বিধানেন কলাবপি তথা শৃণু। পাঞ্চরাত্র বিধিতে, পঞ্চরাত্রির বিধিতে, বৈষ্ণবীয় বিধানে আমাদের আরাধনা সম্পূর্ণ পৃথক। হরিভক্তি বিলাসে যা দেখানো হয়েছে, তারপরে তাকেও বিশুদ্ধ করে রাগানুরাগ ভক্তির যে আরাধনা সাধন পদ্ধতি, যা আমরা গোপাল গুরু পদ্ধতিতে, ধ্যানচন্দ্র পদ্ধতিতে এবং সিদ্ধ কৃষ্ণদাস বাবার পদ্ধতিতে পেয়ে থাকি, পদ্ধতিত্রয় গ্রন্থে আমাদের সাধন ভজন উপাসনার যে পদ্ধতি, সাধ্য তত্ত্ব, সাধন তত্ত্ব, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি, কৃষ্ণের স্বরূপ কহ রাধিকা স্বরূপ, প্রেম কোন তত্ত্ব, রস কোন তত্ত্ব রূপ। মহাপ্রভু রামানন্দ রায়ের কাছে জানতে চাইছে। 2 মাস কাশীতে অবস্থান করে সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিচ্ছেন সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম 3 মহান। ভাগবতে আর অন্য কোন আলোচনাই নেই। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, যদি তার পাই 1 বিন্দু, সেই 1 বিন্দু জগত মাতায়। কিন্তু কি করে পাওয়া যাবে? সাধনার দ্বারা। সাধন বিনা সত্য বস্তু কেহ নাহি পায়। যাকে সব বহিরঙ্গ কথা। আমরা মহাকবি কর্ণপুর শিবানন্দ সেনের যে 3 পুত্রের ভিতরে অন্যতম, চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর শিবানন্দের 3 পুত্র বন্দিব প্রচুর। সেই কবি কর্ণপুর গোস্বামী পাদের শ্রী গুরুপাদ পদ্ম শ্রীনাথ চক্রবর্তী, তিনি ভাগবতীর 10ম স্কন্ধের উপরে একটি টিকা করেছেন, যার নাম চৈতন্য মত মঞ্জুষা। শ্রী চৈতন্য দেবের মত যেখানে রক্ষিত হয়েছে, সেই মঞ্জুষা বলতে পেটিকা। যেমন ভাবার্থ দীপিকা, বৈষ্ণব দর্শনী, সারার্থ দর্শিনী এসব টিকার নাম, তেমনি ওনার টিকার নাম হচ্ছে চৈতন্য মত মঞ্জুষা। সেই টিকার মঙ্গলাচরণে উনি মহাপ্রভুর মত বা মহাপ্রভু আমাদেরকে কি জানিয়েছেন, কি দিয়েছেন। গৌর ভক্ত হতে গেলে গৌরাঙ্গ বলে দেহকে পুলকিত এবং কৃষ্ণ নামে অশ্রু ব্যক্ত নয়ন হতে গেলে তার উপরে তো একটা সিদ্ধান্ত থাকবে। সিদ্ধান্তের উপরেই তো চলা, বলা, ভাবা। সিদ্ধান্তটাই তো ভিত্তি। তো সেই মহাপ্রভুর দ্বারা উপদিষ্ট জ্ঞাতব্য
শ্রোতব্য নিধিধ্যাসিতব্য যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কথা উনি ব্যক্ত করছে। আমাদের আরাধ্যকে, আরাধনাই বা কি? তার আকার প্রকার প্রমাণকে, এটি কি শাস্ত্র আরাধিত প্রমাণিত কি না মনমুখী? আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়, ভগবানই আরাধ্য, আর কেউ আরাধ্য তত্ত্ব নয়। আর কারোই আরাধনা আমাদের দ্বারা সম্ভব নয়। জন্ম জন্ম আমরা অনেক আরাধনা করেছি, সেই আরাধনার ফলেই আমরা মদন মোহনের চরণে এসেছি, মদন মোহনকে পেয়েছি। বহু জন্ম আমরা দেবদেবীর আরাধনা করেছি, মহাদেবের আরাধনা করেছি, তার পূর্বে শক্তির আরাধনা করেছি, তারপরে অনেক বিষ্ণু পূজা, নারায়ণের পূজা, আমরা অনেক নারায়ণের আরাধনা করেছি। তারপরে নৃসিংহ, বামন, রামচন্দ্রের আরাধনাও আমরা করেছি, তবে তো আমরা শ্রীকৃষ্ণের কাছে আসতে পেরেছি। মদন মোহনের চরণে কি সহসা উপস্থিত হওয়া যায়? সাধনার ক্রমবিকাশে জন্ম জন্ম এগোতে 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 মহৎ কৃপায় কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধু সঙ্গ যে করে, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এই শ্রবণ কীর্তন হতেই শুদ্ধ ভক্তির প্রাপ্তি হয় এবং ধীরে ধীরে সর্বানর্থের নিবর্তন হয়। ভব মহাদাবাগ নির্বাপনম। মদন মোহনের চরণে আসা একেবারে শেষ কথা। আবার মদন মোহনের আরাধনা করতে করতে রাধারানী যে মদন মোহন মোহিনী, জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী, গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। রাধারানীকে বোঝা যায়, পাওয়া যায়। রাধারানীকে প্রাণেশ্বরী স্বামিনী বানানো যায়। গৌড়ীয় বৈষ্ণব রাধারানীকে প্রাণেশ্বরী বলে, স্বামিনী বলেন। রাধারানীর আরাধনার মধ্যে দিয়ে মদন মোহনের আরাধনা করেন, সোজাসুজি মদন মোহনের আরাধনা করেন না। যারা রাধা বিরহিত মাধবের আরাধনা করেন তারা দাম্ভিক, তারা কপটী। আমি তাদের অপবিত্র সান্নিধ্যে কখনোই যাই না এবং যাব না, এটি আমার ভজনের একটা নিয়ম। এই কথা রঘুনাথ দাস গোস্বামী পাদ তার স্বনিয়ম দশকে ব্যক্ত করছে। রাধারানীর আনুগত্যে আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বলি। উনি রাধামোহন, রাধাবল্লভ, রাধাকান্ত, রাধা রমন। উনি রাধিকা প্রাণবন্ধু, গোপীজন রচনামৃত। তবেই তো উনি আরাধ্য। রাধা প্রিয়, রাধা প্রিয়ান। অতএব যারা রাধারানীর আনুগত্যে প্রেম নমিত চিত্তে আর মদন মোহনের উপাসনা করেন, আমি নিত্য তাদের চরণ প্রক্ষালন করে ওই চরণামৃত পান করব এবং মস্তকে ধারণ করব।
একথা রঘুনাথ দাস গোসাইপাদ বলেন, এটা আমার ভজনের একটা নিয়ম। কিন্তু যেখানে রাধারানী নাই, যিনি একা কৃষ্ণের উপাসনা করেন, তার সেই দাম্ভিক ব্যক্তি আমি অপবিত্র সান্নিধ্যে কখনোই যাব না। এই জন্য ঠাকুর মহাশয় বললেন, প্রাণ মোর যুগল কিশোর, যুগল চরণ সেবা, যুগল চরণ ধেয়া, যুগলেই মনের প্রীতি। যুগল কিশোর রূপ, সে যে কাম রতি গণভূ, আমার মনের লীলা কি রীতি। এই শ্রীল শ্রীনাথ চক্রবর্তী পাদ সংক্ষেপে একটা শ্লোকে মহাপ্রভুর মত বলছে। আরাধ্যকে বলেন ভগবান। আমাদের মদন মোহন কোন ভগবান? কি নারায়ণের মতো, নৃসিংহদেবের মতো? বললেন না, স্বয়ং ভগবান। আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়, তিনি হচ্ছেন ব্রজরাজ নন্দন, ব্রজেন্দ্র নন্দন, ব্রজ মহেন্দ্র নন্দন, নন্দনন্দন নবঘন শ্যাম। তিনি রাধা রমণ, রমণী মনমোহন, বৃন্দাবন বন দেবা। বৃন্দাবনের বনের দেবতা অভিনব কন্দর্প, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন। বৃন্দাবন বন দেবা আর অভিনব রাস রসিক বর নাগর। এগুলি সব বিশেষণ, বিশেষভাবে তাকে বলা হচ্ছে অভিনব রাস রসিক বড় শ্রেষ্ঠ নাগর। উনি নাগরেন্দ্র চূড়ামণি, রসিকেন্দ্র চূড়ামণি, অখিল রসামৃত মূর্তি। অখিল রসের সমাহার তাতে। নাগরী গণকৃত সেবা, ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন। এই যশোদানন্দন নন্দন নবঘন শ্যাম। বৃন্দাবন পুর পুরট পটাম্বর, বৃন্দাবন পুরন্দর পুরট পীতাম্বর ধারী, পুরট পটাম্বর রামানুজ গুণধাম। ইনি বলদেবের ছোট ভাই রামানুজ। কালীয় দমন, ইনি সুবলের সখা। সুবল শ্রীরাম দাম বসুদামের প্রিয় সখা। ইনি গোপাল ব্রহ্ম, গোপাল বিষম, গোপাল চূড়ামণি। ভগবান শ্রীরামচন্দ্র হচ্ছেন রাজ চূড়ামণি, রাজেন্দ্র। আর ইনি গোপাল, গোপাল লীলা করছেন। কালীয় দমন গমন জিতি কুঞ্জর, কুঞ্জর চিত রতিরঙ্গ। কুঞ্জে কুঞ্জে রতিরঙ্গ বিস্তার করছেন, নিকুঞ্জে লীলা। কুঞ্জ বিহারী, নিকুঞ্জ বিহারী, নিকুঞ্জেই পড়ে থাকে। গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, অবিচল মূরতি ত্রিভঙ্গ। গোবিন্দ দাসের হৃদয় মণি মন্দিরকে আলো করে অবিচল হয়ে ত্রিভঙ্গ ভঙ্গিম মূরতিতে ইনি চির দণ্ডায়মান।
এই হচ্ছে সম্বন্ধ তত্ত্বের পরিচিতি। কার কথা, কার আরাধনা, কে সেব্য? আরাধনা করলে, সেবা পুজো বললে, ভক্তি বললে কথাটা তো ব্যাপক হয়ে যায় না? আরাধ্য ভগবান, কার কথা আমরা বলবো, শুনব? কার আরাধনা আমরা করব? উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। আর রাধা কৃষ্ণ নাম গান এই সে পরম ধ্যান, আর না করিহ পরমাম। স্বপনে না বল আন, প্রেম বিনা আন নাহি চাও, তারে আরতি পীড়িতি রসে ধ্যাও। সংক্ষেপে আমাদের সম্প্রদায়ের সাধ্য সাধন তত্ত্ব বুঝতে গেলে নিতাই গৌর সীতানাথের হৃদয় কি বুঝতে গেলে প্রেম ভক্তি চন্দ্রিকা ঠাকুর মহাশয়ের প্রার্থনা সকলের পঠনীয়, মননীয় এবং কণ্ঠে করে রাখা উচিত। নিত্য প্রেম ভক্তি চন্দ্রিকার স্বাধ্যায় করা উচিত গীতার মতো। আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়, অর্থাৎ মাতা পিতা আছে, উনি নরলীলা করছেন। নৃসিংহদেবের মতো নয়, নারায়ণের মতো নয়, বরাহ কুর্মের মতো নয়, ওনাদের মাতা পিতা নয়। ধন্বন্তরী মোহিনীর মতো নয়, ওনাদের তো মাতা পিতা নয়। ওনাকে যখন বলা হলো ব্রজেশ তনয়, ব্রজেন্দ্র নন্দন, তখন মাতা পিতা আছে। সর্বোত্তম নরলীলা, কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। বললেন নরবপুই তো তাহার প্রকৃত স্বরূপ, তাহলে যে চতুর্ভুজ আদি রূপ, বললেন ওটা বিশেষ কাজের জন্য। তার প্রকৃত স্বরূপ কি? বললেন নরবপু। তাতে আবার গোপবেশ, বেণুকর, নবকিশোর, বালক নয়। সখাদের সঙ্গে খেলে বেড়াচ্ছেন, দৌড়াদৌড়ি করছেন, গাছের থেকে গাছে ঝাঁপ দিচ্ছেন। ভাগবতে সখাদের সঙ্গে যে খেলাধুলা বর্ণিত হয়েছে, বলেন না, নবকিশোর নরলীলার হয় অনুরূপ। নবকিশোর স্বরূপটি তো মদনমোহন স্বরূপ, ওইটি তো সাক্ষাৎ মন্মথ স্বরূপ। ওই স্বরূপ সর্বোপরি, ওইখানে যেতে হবে। ওই স্বরূপ আমাদের আরাধ্য, আমাদের বাল গোপাল আরাধ্য নয় যে কোলে নিয়ে নাচাবো। সক্ষরসে মগ্ন স্বরূপটিও আমাদের সম্যক আরাধ্য নয়, এই নবকিশোর নটবর স্বরূপটি আরাধ্য। তবে তো রাধারানী পাশে আসবেন। তাহলে রাধারানী পাশে আসবেন কখন? আর উনি মদন মোহনই বা কেন হবে? কেন বলা হবে ওনাকে? আচ্ছা, ওনার তো অনেক ধাম, বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা, কত কত ধাম, কাশী, কাঞ্চি, অবন্তী, মায়া, অযোধ্যা, সব জায়গায় তো উনি আছেন। কোন জায়গায় উনি নেই? সর্বত পাণিপাদন্ত, সর্বত শিশিরো মুখম, সর্বত শ্রুতিমন্লোকে, সর্বমাবৃত্য দৃশ্যতি। শ্রীমদ্ ভগবদ গীতা পুরুষ সূক্ত বললেন সহস্রাক্ষ সহস্রপাদ যজ্ঞেন যজ্ঞম অজয়ন্ত দেবা, তানি ধর্মানি প্রথমান্যাসন দেবনাকং মহিমানঃ। বেদের শাস্ত্র পুরুষ সূক্ত অত্তদৃষ্টদশাঙ্গুলম হোক সার, কিন্তু ভাগবতের মতো সার তো নয়। এই জন্য তার তো অনেক ধাম। কোন ধামে তাকে আরাধনা করব? অযোধ্যা, বৈকুণ্ঠে, দ্বারকায়, কাশীতে, গয়াতে কি কাঞ্চিতে?
না মায়াপুরীতে? বললেন না। মথুরায়? না। তদ্ধাম বৃন্দাবনম, মাধুর্যের ধাম বৃন্দাবনে তাকে আরাধনা করুন। বাল্যলীলাই মহাপ্রভু এই রহস্যকে খুলে দিলেন যখন যেদিন দৈত্বিক বিপ্রের অন্ন খেলেন। ওরা জিজ্ঞাসা করছে, রমণীরা, নিমাই এই ডাঙ্গাতি মানে ডান পিঠে অবাধ্য, তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় দেশান্তরী ব্রাহ্মণ বলে তো পরিচয় দিল, কিন্তু কোন শ্রেণীর ব্রাহ্মণ, কোন গোত্রে? কুলীন কি? তুই কুলীন বামুনের ছেলে, জানিস না যে ব্রাহ্মণদের যাত্রার অন্ন খেতে নেই, যাত্রার হাতে খেতে নেই, তুই খেলি কেন? তখন হাসিয়া বলেন, প্রভু আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। বিপ্রপ্রিয়ং ধার্মিকং ব্রহ্মণ্য দে গো ব্রাহ্মণ হিতায় চ। উনি সর্বদা ব্রাহ্মণের সম্মান করেন, সেবা করেন, নিজেকে ব্রাহ্মণের দাস বলে পরিচয় দেন। প্রভুর এইরকমই লীলা। ভৃগুমুনির লাঠিটা এখনো বুকে রেখেছেন, ভৃগুপত লাঞ্ছন, ভৃগুমুনি যে লাঠি মেরেছেন সেই চিহ্নটা এখনো আছে। উনি বিপ্রপ্রিয়, বিপ্রের সেবা, বিপ্রের পূজা এবং বিপ্রের অন্ন বড় পছন্দ করেন। তাই বলছেন আমি গোয়ালা, বিপ্রের অন্ন আমি সর্বকাল খাই, আমার জাতি কি করে যাবে? তখন ওরা আরো ধমকাচ্ছে, কিছু বুঝতে পারছে। সেইখানেই তো ওদেরকে নিদ্রায় মুগ্ধ করে ব্রাহ্মণ যখন তৃতীয়বার রন্ধন করে ভোগ লাগাচ্ছেন বিশ্বরূপের অনুরোধে। অনেক রাত হয়ে গেছে, নিমাই ঘুমিয়ে পড়েছে, আর চিন্তা নেই। মায়েরা ঘরের ভিতর থেকে বলছে নিমাই ঘুমিয়ে পড়েছে। জগন্নাথ মিশ্র তো ঠেঙা নিয়ে দরজায় বসে আছে, দরজা বাইরের থেকে বন্ধ করে। এই সকলকে বৈষ্ণবী মায়ায় মুগ্ধ করে, নিদ্রিত করে। আর সেই ব্রাহ্মণ যেই ভোগ লাগিয়ে সরক্ষণ কৃষ্ণ মন্ত্র জপ করেন, সব সময় ওনার কণ্ঠে শালগ্রাম রয়েছে, বাল গোপাল রয়েছে, আর সব সময় কৃষ্ণ 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 বলছেন, চোখে জল, মাঝে মাঝে চিৎকার করে উঠছেন, গোপাল গোপাল গোপাল। সচিদুলাল বাল গোপাল এসে উপস্থিত। ব্রাহ্মণ যেই চোখ মেলেছেন দেখছেন বালক আবার এক মুষ্টি ওখান থেকে এক গ্রাস তুলে মুখে দিয়ে পালাতে চাইছে। যেই উনি চিৎকার করে উঠবেন তখন নিমাই বলল, কেন তুমি চিৎকার করো? তুমি আমার মন্ত্র জপ করে আর আমাকে ডেকে আনছো, আমাকে দেখতে চাইছো, তো আমি স্থির থাকতে পারছি না, এই জন্য আমি এসে গেছি। আর তুমি চিৎকার করছো, এই করছো, এরকম তুমি কেন করছো? আমাকে কেন চিনতে পারছো না? তুমি জন্মে জন্মে আমার কিঙ্কর, আমার ভক্ত না হলে, কিঙ্কর না হলে তো আমার প্রভাব কেউ দেখতে পায় না, জানতে পায় না। দেখো আমি কে। এই বলে বাল গোপাল স্বর্গে দর্শন, তুমি জন্মে জন্মে আমার কিঙ্কর। এই মতো বকুলেও আমি তোমার অন্ন খেয়েছি, তোমাকে দেখা দিয়েছি, তুমি মনে করো। প্রথমে বাল গোপাল রূপে দর্শন দিলেন, বৃন্দাবন ধাম প্রকট হয়ে গেল। এই নদী আয়
এই শচীরত্নে জগন্নাথ মিশ্র নিলয়ে কিশোর গোপাল স্বরূপ প্রকট হয়ে গেল। বাল গোপালের থেকে কিশোর গোপাল প্রকট হয়ে গেল। দেখছেন গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। দেখতে দেখতে নারায়ণ মূর্তি চতুর্ভুজ হয়ে গেলেন, সব দেখিয়ে দিলেন। বললেন, দেখো বারবার দেখবার ইচ্ছা হবে। আমি বুঝতে পেরেছি তুমি এই নবদ্বীপ ছেড়ে আর সারা জীবন কোথায় যাবে না, বারবার দেখতে ইচ্ছা হবে। তুমি কিন্তু এখানে বারবার আসবে না, আর যতক্ষণ আমার এই অবতার রয়েছে কাউকে তুমি বলবে না। বললে কিন্তু তোমার আয়ু ক্ষয় হয়ে যাবে, তোমাকে আমি জীবিত রাখবো না, কারো কাছে ব্যক্ত করবে না। এই বলে তো উনি চলে গেলেন। চারিদিক অন্ধকার হয়ে গেল। ব্রাহ্মণ এইবার ভোজন করে, সত্যভানু উপাধ্যায় ওনার নাম, এই বাকি সমস্ত অন্ন গায়ে মাখলেন ভালো করে। সর্বাঙ্গে শুচিবাই ব্রাহ্মণ, স্বয়ং পাখি, কারো হাতের কিছু নেন না, কিন্তু সারা গায়ে অন্ন মেখে কান্নাকাটি, নাচ, চিৎকার। এর মধ্যে জগন্নাথ মিশ্রের ঘুম ভেঙে গেছে। কি বিপ্রদের অতিথিদের ভোজন হলো। ব্রাহ্মণ বলছে, গোপাল গোপাল গোপাল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যা প্রসাদ পেলাম জগন্নাথ মিশ্র, যা পেলাম, কি আনন্দ, কি কি বিশ্বরূপ এসে চরণ বন্দনা করলো, নিমাই ঘুমিয়ে পড়েছে। এই তো শ্রীমদ্ ভাগবতে বর্ণিত বাল্যলীলা। প্রথমেই চৈতন্য ভাগবতে সম্ভবত তৃতীয় অধ্যায়ে কি চতুর্থ অধ্যায়ে এই লীলা আদি খণ্ডে। তদ্ধাম বৃন্দাবনম, এই জন্য বৃন্দাবন বিহারী মদন মোহনী আমাদের আরাধ্য। আর ওনার ধামের ভিতরে বৃন্দাবন ধাম, অন্য ধাম নয়। উপাসনা বলেন পরম রমণীয়া, রম্যা কাচিৎ উপাসনা। সেই উপাসনাই তো গৌর ভক্তগণ আমাদেরকে প্রদান করেন। গৌরাঙ্গের দাসানুদাস যারা, নিতাই দাসানুদাস যারা, তারা তো সেই উপাসনাই আমাদেরকে দিচ্ছেন। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করল উপদেশ। অন্য উপাসনা তো দেন না। রম্মা কাচিৎ উপাসনা, এই উপাসনার আচার্যানি কারা, শিক্ষিকা কারা, উপদেষ্টি কারা, পথিকা প্রবাচিকা কারা? বললেন গোপীগণ।